প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাংলাদেশ আজ করোনা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে। যাই হোক শিক্ষার্থীরা, এখন আজ আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের বলের মহাকর্ষের গাণিতিক সমস্যা ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আলোচনায় ফিরে যাই। মহাকর্ষে তোমরা থিওরিতে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে শিখছো F ইকুয়াল ক্যাপিটাল জি m1 m2 বাই ডি স্কোয়ার, জি ইকুয়াল শিখছো gm বাই ডি স্কোয়ার, আবার জি ইকুয়াল শিখছো gm বাই আর স্কোয়ার। এস উচ্চতা বললে জি প্রাইম ইকুয়াল হবে gm বাই আর প্লাস এস হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে জানো এখানে এফ হলো আকর্ষণ বল, ক্যাপিটাল জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এর একটা মান আছে, মানটা হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। m1 হলো প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর, ডি হলো মধ্যবর্তী দূরত্ব, স্মল জি হলো অভিকর্ষজ ত্বরণ, এর একটা আদর্শ মান আছে, এ মানটা হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যাপিটাল জি আমরা শিখেছি, এম হলো পৃথিবীর ভর, ডি হলো মধ্যবর্তী দূরত্ব। এখানে জি ইকুয়াল হলো জিএম বাই আর স্কোয়ার, এ আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আমরা আগেই বলেছিলাম যদি এইচ উচ্চতা বলে, এইচ উচ্চতা উপরের দিকে বললে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বললে জি প্রাইম ইকুয়াল হবে জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। এখানে এস এসে এস হলো উচ্চতা। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা দুইটা প্রয়োগমূলক অঙ্কে যাই। দুইটা অঙ্কের মধ্যে প্রথমে আমরা একটা অঙ্ক দেখি। দেখো, দুইটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 50 কেজি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 হলে এদের আকর্ষণ বল কত হবে? এখন আমাদের কাজ হলো যে প্রশ্নে কি কি দেওয়া আছে তা ডান পাশে লেখা। যে প্রথমে দেওয়া আছে প্রথম গোলকের ভর m1 ইকুয়াল 40 কেজি, দ্বিতীয় গোলকের ভর m2 ইকুয়াল 15 কেজি, মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল 0.1 মিটার। তোমার আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমার আকর্ষণ বল এফ ইকুয়াল হোয়াট? তাহলে যা দেওয়া আছে এর যদি আমি সূত্র মিলাই, আমি সূত্র লিখতে পারি ক্যাপিটাল এফ ইকুয়াল ক্যাপিটাল জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে জি এর মান যদি বসাই, m1 এর মান বসাই, m2 মান বসাই, ডি এর মান বসায়া যদি ডি এর স্কোয়ার আছে, স্কোয়ার যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমি মানটা পাবো 5.336 ইন্টু 10⁻⁻16 নিউটন। তাহলে অঙ্কটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি আরেকটা প্রশ্ন দেখি, দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিলোমিটার এবং ভর 5.975 ইন্টু 10⁻24 কেজি। এভারেস্টের চূড়ায় বা এভারেস্টের চূড়ার উচ্চতা 8.848 কিলোমিটার হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে লিখে নিব এখানে কি কি দেওয়া আছে। এখানে এম লিখছি মানে ভর, তোমরা লিখবে পৃথিবীর ভর ক্যাপিটাল এম ইকুয়াল 5.975 ইন্টু 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ লিখবে ক্যাপিটাল আর ইকুয়াল 6371 কিলোমিটার। এটা যেহেতু কিলোমিটার দেওয়া আছে, মিটার নিলে তোমার 1000 গুণ করতে হবে। উচ্চতা এস ইকুয়াল দেওয়া আছে 8.848 কিলোমিটার, এটাকেও তুমি 1000 গুণ দিয়ে মিটার নিবে। মহাকর্ষীয় ধ্রুবক জি আমরা জানি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। জি প্রাইম ইকুয়াল হোয়াট? তাহলে আমরা সূত্র শিখছিলাম জি প্রাইম ইকুয়াল
জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। তুমি জি এর মান যদি বসাও, এম এর মান বসাও, নিচে যদি আর এর মান বসাও, প্লাস এস এর মান বসাও, বসে ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবে 9.796 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি এই মানটা অ্যান্সার আমাদের হয়ে গেল। এখন আমরা আরেকটা ক্রিয়েটিভ নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো ক্রিয়েটিভের প্রশ্ন দেখো, 500 গ্রাম ভরের একটি বস্তুকে তার 3 গুণ ভরের অপর একটি বস্তু থেকে 300 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। তোমার ক্যাপিটাল মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মানটা দেওয়া আছে এখানে দেখো 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। প্রথম প্রশ্ন বলছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করো। সেকেন্ড প্রশ্ন বলছে বস্তুদ্বয়ের বরের গুণফলকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন তো গ নম্বর প্রশ্নের জন্য আমরা লিখব যে এখানে দেওয়া আছে প্রথম বস্তুর ভর M1 = 500 গ্রাম, যেটা গ্রাম দেওয়া আছে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হবে 0.5 কেজি। দ্বিতীয় বস্তুর ভর M2 = এখানে বলছে একটি বস্তুকে তার 3 গুণ ভরের সাথে, তাহলে 3 × M1, 3 × M1 এর মান হচ্ছে তোমার কত 0.5, গুণ করলে হবে 1.5। মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি ইকুয়াল 300 সেন্টিমিটার, 1 কেজি মিটার নিয়ে 100 ভাগ করতে হবে, ভাগ করলে হবে তোমার কত 3 মিটার। তোমার আকর্ষণ বল এফ ইকুয়াল হোয়াট, আমরা জানি এফ সমান ক্যাপিটাল জি M1 M2 বাই ডি স্কোয়ার। তুমি এখন যদি ক্যাপিটাল জি এর মান বসাও, M1 এর মান বসাও, M2 এর মান বসাও, ডি এর মান যদি নিচে বসে স্কোয়ার করো, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে এই মানটা পাবে তুমি 5.56 ইন্টু 10⁻12 নিউটন। তাহলে আমাদের গ মার্কের প্রশ্ন সলিউশন হয়ে গেল। এখন আমাদের গতে বলছে যে তোমার বস্তুদ্বয়ের বরের গুণফল দ্বিগুণ করলে, তাহলে আমার বস্তুদ্বয়ের গুণফল ছিল M1 × M2, দ্বিগুণ করলে মানে 2 দ্বারা গুণ করবো, 2 × M1 এর মান হচ্ছে 0.5 ইন্টু M2 এর মান হচ্ছে 1.5, এটাকে ক্যালকুলেশন করলে তোমার হবে 1.5। তাহলে এই বরটা দিলাম M1 প্রাইম M2 প্রাইম। তোমার আমরা গ থেকে পাই আকর্ষণ বল F ইকুয়াল 5.56 ইন্টু 10⁻12 নিউটন। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। বলছে তোমার প্রশ্নে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে, তাহলে দূরত্ব অর্ধেক মানে D1 = তোমার 300/2 মানে 150 সেন্টিমিটার। যদি তুমি এটাকে মিটার নাও তাহলে 1.5 মিটার হবে। তাহলে আকর্ষণ বল, এখানে আকর্ষণ বল বের করতে বলছে F1 = হোয়াট। তাহলে আমরা জানি F1 = ক্যাপিটাল জি M1 প্রাইম M2 প্রাইম। আমি যে জি এর মান যদি বসাই, তোমার এই M1 প্রাইম M2 প্রাইমের মান আমরা পেয়েছি 1.5 যদি বসাই, আর D1 এর মান হচ্ছে তোমার 1.5 স্কোয়ার দিলাম। যদি এটাকে তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তোমরা, তাহলে মানটা পাবে 4.45 ইন্টু 10⁻11 নিউটন। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি তুমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, তাহলে F1/F = হবে তোমার F1 এর মান হচ্ছে 4.45 ইন্টু 10⁻11, আর তোমার F এর মান ছিল 5.56 ইন্টু 10⁻12। তুমি এটা দিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, মানটা আসবে 8। তাহলে F1 = দেখা যায় তোমার 8F। অতএব আমরা লিখতে পারি কি দেখো, বস্তুদ্বয়ের বরের গুণফল যদি দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে পূর্বের 8 গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করব। দেখো একটা চিত্র দেওয়া আছে, বলা আছে নিম্নের চিত্রের আর ব্যাসার্ধের গোলকটিকে পৃথিবী বিবেচনা করি, যেখানে ক্যাপিটাল R = 6.37 ইন্টু 10³ কিলোমিটার এবং ভূপৃষ্ঠের এ বিন্দুতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং উক্ত মানে এ বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তু আছে। তাহলে এখানে S = দেওয়া আছে তোমার 12 ইন্টু 10³ কিলোমিটার, M = দেওয়া আছে 10 কেজি। তোমার প্রথম প্রশ্ন বলছে গ মার্কে চিত্রে বি বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। তোমার কতে বলছে উদ্দীপকের আলোকে এ ও বি বিন্দুতে বস্তুটির ওজনের কোনো পরিবর্তন হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
তাহলে আমরা এখন গ মার্কের প্রশ্নের সলভে চলে আসি। দেখো দেওয়া আছে পৃথিবী ব্যাসার্ধ আর ইকুয়াল 6.37 ইন্টু 10 কিউব কিলোমিটার। একে মিটার নিলে হবে তুমি 6.37 ইন্টু 10⁶ মিটার। উচ্চতা এস ইকুয়াল টু দেওয়া আছে 12 ইন্টু 10 কিউব কিলোমিটার। এটাকে তুমি সেম 1000 গুণ করে মিটার নেবে। অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বের করবো জি প্রাইম ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি একটা সূত্র জি প্রাইম ইকুয়াল আর স্কোয়ার বাই আর প্লাস এস হোল স্কোয়ার ইন্টু জি। তুমি যদি এখানে মান বসাও 6.37 ইন্টু 10⁶ হোল স্কোয়ার, নিচে আর মান যদি বসাও 6.37 ইন্টু 10⁶ প্লাস তুমি যদি আর মান এই এস এর মান এখানে বসাও 12 ইন্টু 10⁶ হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, জি এর মান আছে 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে মানটা আসবে 1.178 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গোড়ার প্রশ্ন সলভ করবো। তো গড়ার প্রশ্ন সলভ করব। প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে এ ও বি বিন্দুতে বস্তুটির ওজনের কোনো পরিবর্তন হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে ওজন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু mg। যেহেতু এ বিন্দুর ক্ষেত্রে তাহলে আমরা ডাব্লিউ এ লিখবো ইকুয়াল টু mg। এম এর মান ছিল 10 আর জি এর মান 9.8, গুণ করলে হবে 98 নিউটন। বি বিন্দুর ক্ষেত্রে সেম ডাব্লিউ বি ইকুয়াল টু হবে mg প্রাইম। তাহলে তোমার এম এর মান আছে 10, জি প্রাইমের মান আছে তোমার আমরা গ থেকে পাই 1.178, এটা ক্যালকুলেশন করলে হবে 11.78 নিউটন। যেহেতু বলছে কোনো পরিবর্তন হবে কিনা, তাহলে লিখবে পরিবর্তন হবে ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ এ বিয়োগ ডাব্লিউ বি। ডাব্লিউ এর মান বসাবে বিয়োগ ডাব্লিউ বি এর মান বসাবে, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে 86.22 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্ন সলভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করব। দেখো, চাঁদ পৃথিবী থেকে 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 7.3 ইন্টু 10⁻22 কেজি এবং 1.74 ইন্টু 10⁶ মিটার। প্রশ্ন বলছে তোমার গ মার্কের প্রশ্নে চাঁদের পৃষ্ঠে জি এর মান কত। ঘতে বলছে পৃথিবী পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দুর দূরত্ব 3.5 ইন্টু 10⁸ মিটার হবে কি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা প্রশ্নের সলভে আসি, প্রথমে গ মার্কের প্রশ্নের সলভে যদি আসি, বলছে চাঁদের পৃষ্ঠে জি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে কী কী দেওয়া আছে আগে লিখি। আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে চাঁদের ভর আমি লিখছি এম, তোমরা পুরোটা লিখবে। চাঁদের ভর ক্যাপিটাল এম ইকুয়াল 7.3 ইন্টু 10⁻22 কেজি। চাঁদের ব্যাসার্ধ 1.74 ইন্টু 10⁶ মিটার। তাহলে জি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। তাহলে যদি তুমি ক্যাপিটাল জি এর মান, ক্যাপিটাল এম এর মান, আর এর মান বসে দিয়ে স্কোয়ার করো, ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো, এই মানটা পাবে 1.61 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এই প্রশ্ন সলভ হয়ে গেল। এখন আমাদের যদি ঘোরার প্রশ্ন সলভ করতে যাই, বলছে পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দুর দূরত্ব 3.51 ইন্টু 10⁸ মিটার হবে কি। তাহলে আমরা ধরলাম, মনে করি পৃথিবী থেকে বিন্দুটির দূরত্ব এক্স মিটার। তাহলে পৃথিবীর ভর ধরলাম, আমরা জানি যে এম যেহেতু আর, তাহলে এম সাফিক্স ই লিখলাম 5.98 ইন্টু 10⁻24 কেজি। চাঁদের ভর, চাঁদ যেহেতু মুন, তাহলে এই সাফিক্স হিসেবে এম ইউজ করা হয়েছে 7.3 ইন্টু 10⁻22 কেজি। ধরলাম কণার ভর স্মল এম। চাঁদ হতে বিন্দু দূরত্ব 3.9 ইন্টু 10⁵ ইন্টু, এটা কিলোমিটার দেওয়া আছে, এই জন্য 1000 গুণ দিয়ে মিটার নিয়ে গেলাম, -x মিটার। প্রশ্নে বলছে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান। তাহলে দুইটা আকর্ষণ বল সমান মানে চাঁদের আকর্ষণ বল ইকুয়াল টু তোমার পৃথিবীর আকর্ষণ বল ইকুয়াল টু চাঁদের আকর্ষণ বল। তাহলে পৃথিবীর আকর্ষণ বল আমরা পাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সাফিক্স ই স্মল এম বাই এক্স স্কোয়ার। সেমভাবে মুনের ক্ষেত্রে ক্যাপিটাল জি এম এম এম
নিচে হচ্ছে তোমার 3.9 ইন্টু 10⁻⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখো এই স্মল এম বাদ দিলাম, ক্যাপিটাল জি বাদ দিলাম, তাহলে এখানে থাকে এম সাফিক্স ই, নিচে থাকে এক্স স্কোয়ার ইকুয়াল এম সাফিক্স এম, নিচে থাকে 3.9 ইন্টু 10⁻⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। আমি যখন প্রতিস্থাপন করি এই মানটাকে যদি এখানে নিয়ে যাই আর এই মানটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই সমীকরণটা দাঁড়াবে তোমার এটা যে 3.9 ইন্টু 10⁻⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার, নিচে এসে তোমার কি এক্স স্কোয়ার ইকুয়াল টু এম বাই এম সাফিক্স ই। এখন যদি এই মানটা বসাই, দেখো এখন যদি আমি এই এম সাফিক্স এম এর মান এম সাফিক্স ই এর মান যদি বসাই, দেখো এম সাফিক্স এম এর মান হচ্ছে 7.3 ইন্টু 10⁻22 আর এম সাফিক্স ই এর মান হচ্ছে তোমার 5.98 ইন্টু 10⁻24। এটাকে তোমার ক্যালকুলেশন করলে হবে এই 0.012। এখন যেহেতু এই পাশে স্কোয়ার আসছে, এই ডান পাশে চলে গেলে বর্গমূল হবে, এই মানটাকে বর্গমূল করলে হবে 0.11। এখন যদি এটাকে গুণ করি তাহলে হবে 0.11 এক্স ইকুয়াল 3.9 ইন্টু 10⁻⁸ মাইনাস এক্স। এখন যদি এই মাইনাস এক্সটা দিয়ে আমি এই পাশে আনি তাহলে প্লাস এক্স হয়ে যাবে, আর এটা যা আছে তাই থাকবে। এটা যোগ করলে তোমার হবে 1.11 এক্স ইকুয়াল 3.9 ইন্টু 10⁻⁸। যদি এক্স এর করতে চাই এক্স ইকুয়াল টু হবে তোমার কি 3.9 ইন্টু 10⁻⁸, আর নিচে তোমার হবে 1.11। তাহলে এক্স ইকুয়াল হবে 3.51 ইন্টু 10⁻⁸ মিটার। অর্থাৎ আমার প্রশ্ন বলেছিল যে পৃথিবী হতে ওই বিন্দু দূরত্ব 3.51 ইন্টু 10⁻⁸ মিটার হবে কি। তাহলে আমার প্রশ্নের সাথে আমি যে সলভ করছি অ্যান্সার হয়ে গেছে। তার মানে তোমরা লিখবে যে পৃথিবী হতে ওই বিন্দু দূরত্ব 3.51 ইন্টু 10⁻⁸ মিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই মহাকর্ষের গাণিতিক সমস্যা ও সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে জিজ্ঞেস করবে। আর পরবর্তী দিন তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে আমি এখানে যে 3টা ক্রিয়েটিভ করেছি, এই 3টা ক্রিয়েটিভের মধ্যে 2টা ক্রিয়েটিভ তোমাদের সাবজেক্ট টিচারকে তোমরা আগামীকালের মধ্যে অবশ্যই জমা দিবে। আর 2টা প্রয়োগমূলক অঙ্ক করেছিলাম, এই 2টা প্রয়োগ থেকে একটা প্রয়োগ তোমার সাবজেক্ট টিচারকে দিবে। আর সর্বশেষ কথা হলো যে তোমরা সবাই বাসায় থাকবে, বাসায় থেকেই পড়াশোনা করবে। খোদা হাফেজ।